প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে একটা গরুর পায়ের অপারেশন দেখাবো। মূলত গরুটি পায়ে আঘাত পেয়ে ভিতরে ইনফেকশন করেছে। প্রথমে জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিব। প্রোবিসেপ এবং পটাশের পানি দিয়ে জায়গাটি ভালো করে মুছে নিব। তারপর এখানে অ্যানেস্থেসিয়া ব্যবহার করব। খুব সাবধানে কাজ করতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন আমরা অ্যানেস্থেসিয়া সব জায়গায় দিয়ে নিতেছি। এখন আমরা পায়ের যে জায়গায় কাটবো ওখানকার লোমগুলো ভালোভাবে কেটে নেব। খুব সাবধানে কাটতে হবে যাতে অন্য কোথাও না লাগে। তারপর অপারেশন করব। দেখতে পাচ্ছেন আমরা ওখানে কাটতেছি। এই জায়গায় মূলত ফুলে গিয়েছিল, ফুলে যাওয়ার পর ভিতরে অনেক ময়লা হয়েছিল। আমরা সাবধানে সহিত কেটে নেব। কাটা হয়ে গেলে ভালোভাবে টিপে ময়লাটা আউট করে দেব। এখন গজ প্রোবিসেপ ঢুকে ভালো করে ওয়াশ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রোবিসেপ নিয়ে ভালো করে ওয়াশ করে নিলাম। এমনভাবে ওয়াশ করে নিতে হবে যাতে ভিতরে কোনো ময়লা না থাকে। ফরসেট দিয়ে চারপাশে ভালো করে ওয়াশ করে নিতে হবে যেন কোনো জায়গায় কোনো ময়লা না থাকে। খুব সাবধানের সহিত কাজ করতে হবে। এবং গরুটি ভালো করে শুয়ে আছে। সাবধানে কাজ করতে হবে যাতে আপনার সেফটি অবলম্বন করতে হবে এখানে, যাতে আপনার কোনো ক্ষতি না হয়। ভালো করে ওয়াশ করার পর এখন আমি ভিতরে গজ ঢুকে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রোবিসেপ গজের ভিতর ভালোভাবে মেখে নিলাম। প্রোবিসেপ নেওয়ার পর গজটি ভালোভাবে চতুর্পাশে ভালোভাবে ঢুকে দিতে হবে। এখানে গজটি মূলত একদিন থাকবে।
একদিন পর গোশটি খুলে ফেলা হবে। গোশ দেওয়ার পর চতুর্পাশে ভালো করে পরিষ্কার করে দিতে হবে, যাতে মাছি মশা না বসে ওখানে। মশা মাছি বসলে আবার ওখানে আর একটা ইনফেকশন করবে, এমনকি পোকাও দিতে পারে। তাই চতুর্পাশে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখন আমরা এখানে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবো, যাতে ব্লাডটা জমাট বাঁধে আর বাইরে না বেরায়। এখন রক্ত বন্ধ হয়ে গিয়েছে। ইনশাল্লাহ রক্ত আসবে না এখানে। তারপরেও রক্তবর্ধক ইঞ্জেকশন হিমোসিন করে নিলাম।